আজকে মনে পড়ে গেল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি বলেছিলেন, সময় আসবে তখন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সেই কথা কেমন যেন মনে পড়ে গেল। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, যিনি গোটা বছর কোরআনের তাফসীর করেছেন, সারা পৃথিবীর বুকে তিনি এই কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন, তাকে যুগ বছর ধরে তাকে কারাবদ্ধ করে রেখে দিয়েছে। সে শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। শুধু তাকে নয়, আল্লামা মামুনুল হক সহ যারা হকপন্থী ছিলেন, হকের পক্ষে কথা বলেছেন, সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কোরআনের কথা বলেছেন, তাদেরকে বন্দী করে রেখেছে, আলেমদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম সহ্য করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের পতন ঘটিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা জুলুম করে তাদেরকে অচিরেও ধ্বংস করেছেন। এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের কারণে তাকেও পতন করে দিয়েছেন। আমি ৭১-এর স্বাধীনতা দেখি নাই, আমি ২০২৪ সালের স্বাধীনতা দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার স্বাধীনতা দিয়েছেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আবার অসম্মান করার মালিকও হচ্ছেন আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং ক্ষমতা থেকে নামানোর মালিকও হচ্ছেন আল্লাহ। নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, আবার নমরুদকে জুতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়েছিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। ফেরাউন তার জাতির উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও ক্ষমতা থেকে নামিয়েছেন, দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। স্বাধীন বাংলাদেশে থেকে এই ছাত্ররা তাদের স্বাধীনতা পায় নাই। বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, জুলুম করা হয়েছে। মানুষদেরকে যারাই সঠিক পথে গিয়েছে তাদেরকেই বিভিন্নভাবে অত্যাচার করে কারাবদ্ধ করেছে। সুতরাং এই জুলুমের আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করেছেন। জুলুম যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা সহ্য করবেন না। দুনিয়ার ভিতরে যারা দুইটি কাজ করে দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দেন। এক নাম্বার হচ্ছে জুলুম। যারা জুলুম করবে, মানুষকে অন্যায়ভাবে অবিচার করবে, অত্যাচার করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন এবং আখিরাতে তো শাস্তি আছেই। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মানুষকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে। কত আলেমকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পতন ঘটিয়েছেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই যে আমাদের বাংলাদেশে যিনি ছিলেন, সে কিন্তু নিজের সম্মানও নষ্ট করেছে, তার বাবার সম্মানও নষ্ট করেছে। বিভিন্ন জায়গায় দেখবেন তার বাবার মূর্তিগুলো এখন ভেঙে দিচ্ছে। বিভিন্ন জায়গায় তার বাবার মূর্তিগুলো ভেঙে দিচ্ছে। মূর্তি রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তিটাকে হারাম করে দিয়েছেন। বিভিন্নভাবে আমরা ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা এই কথাগুলো বলেছিলেন যে মূর্তি এটা কিন্তু বানানো নিষেধ। তারপরে এখন সে তার নিজের সম্মান নষ্ট করেছে এবং তার বাবার সম্মান নষ্ট করেছে। এখন তার বাবার যে মূর্তিগুলো আছে, ছবিগুলো আছে, তার ছবিগুলো সবাই মানুষ পায়ের নিচে ফেলে তারপরে পদদলিত করছে। এজন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে কিন্তু আল্লাহ তাআলা ছাড়ে না। যারা আলেমদের উপর অত্যাচার করে, আলেমদের উপরে নির্যাতন করে, আলেমদেরকে অপদস্থ করে, আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজে অপদস্থ করব। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছের। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। সে আলেমদের সাথে যারা উল্টাপাল্টা করেছে, জুলুম করেছে, আলেমকে অপদস্থ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করেছেন। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার কথা আজকে খুবই মনে পড়ছে। তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তার মুখে তার বিদায়ের যে শেষ হাসিটা ছিল, তিনি আজকে সেই হাসিটা আবারও দিতে পারতেন। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল। তাকে যুগ বছর ধরে, 12 বছর ধরে তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল একমাত্র কোরআনের কথা বলার কারণে। সুতরাং যারা জুলুম করবে, অত্যাচার করবে, তিনি বলেছিলেন পালানোর জায়গা খুঁজে পাবে না, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর মতো। এখন সেটাই হয়েছে। কোথায় যাবে, কোন জায়গায় যাবে, সেখানে পালাবার সুযোগ পাচ্ছে না। কেমন যেন তার কথাগুলো মিলে গিয়েছে, তার ভবিষ্যৎবাণী, তিনি যে কথাগুলো বলেছেন সেটা মিলে গিয়েছে। সুতরাং যারাই জুলুম করবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে যারা জুলুম করবে তারা কিন্তু কখনো স্থায়ী হতে পারবে না। ক্ষমতা চিরস্থায়ী হয় না, কারো দাপট চিরস্থায়ী থাকে না, সম্পদ সব সময় থাকবে না, আপনি চিরস্থায়ী হবেন না, আল্লাহ তাআলা আপনাকেও বিদায় করে দিবেন। সুতরাং এই জন্য কারো উপর জুলুম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।